ওকে, সো যেটা হয়েছে যে পড়াতে পড়াতে হুট করেই কোনো একটা কারণে নেটওয়ার্ক ঝামেলা করেছে এবং ঝামেলা করার কারণে ক্লাসটা কেটে গেছে। কিন্তু সমস্যা হয় নাই, আমি সাথে দেখতে পাইছি বলে আমিও শেষ করে দিচ্ছি ক্লাসটা। এই অংশ থেকে ইনশাল্লাহ পড়াবো, ওকে, কোনো সমস্যা নাই। সো আমাদের আগের যে অংশটা কেটে গেছে একদম এরপর থেকে আমি যতটুকু পড়াইছি এরপর থেকে শুরু করব। আমি একদম তাকাইছিলাম তো ওই মুহূর্তে, ঠিক ওই মুহূর্তে কাটা গেছে। সো আমি অলরেডি জানি যে কতটুকু পর্যন্ত পড়ানো হয়েছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এবং আলহামদুলিল্লাহ আমরা একটা এন্ডিং পার্টি ছিলাম, মানে আমরা ওই যে অংশটা শেষ করছিলাম ওইটা ভালো মতো শেষ করছিলাম ওই পড়াটা। সো ওখানটা কেটে গেছে, কোনো সমস্যা নাই। আমরা ইনশাল্লাহ এই অংশ থেকে শুরু করব, যে আমরা বহু প্রকোষ্ঠ এইটা থেকে শুরু করব। এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এক্সাইল। এক্সাইলটা কেন ইম্পর্টেন্ট? কারণ এক্সাইল বা অক্ষীয় এর মধ্যে আছে জবা। এক্সাইল বা অক্ষীয়ের মধ্যে আছে জবা, এই জন্য এটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা এই এক্সাইল বা অক্ষীয়টা পড়বো, এটা ইম্পর্টেন্ট। তার মাঝে আমি চেক করে নিই তোমরা সবাই আবার যুক্ত হতে পারছো কিনা এবং সবার লাইভ ওকে আছে কিনা। আবার চলে গেছে? কি বলো? না, এখন ঠিক আছে। ওকে ফাইন, সবাই যুক্ত হয়ে যাও। আরে, হুট করে 350 মানুষের সামনে থেকে লাইটটা কেটে গেল, আমি এক্সট্রিমলি সরি। আবার চলে গেছিল, যাক আবার চলে আসছে, এটা একটা ভালো জিনিস। চলে গেল, চলে আসছে আবার। ঠিক আছে সব না? ওকে ইনশাল্লাহ। সো সবাই আমি একটু সময় দিই, সবাই যারা যুক্ত হয়েছিল আগে তারা যেন আবার যুক্ত হতে পারে, যুক্ত হতে পারবে। যার ইচ্ছা আছে সে অটোমেটিক যুক্ত হতে পারবে। আর যার ইচ্ছা নেই ওরে জোর করে আনা কিছু নাই। যে এখন চিন্তা করছে ঘুমাবে, ঘুমাক। ওকে ফাইন। আবার ঠিক হয়েছে, বুঝছো, আটকে গেছিল আবার ঠিক হয়েছে। তোমরা একটু থাইকো, তোমরা চলে যাও না মাঝে লাইফ থেকে। আটকে গেলে অটোমেটিক ঠিক হয়ে যাবে। এটা হুট করে মনে হয় কোনো একটা, হুট করে মনে হয় বাইরে বৃষ্টি বা কিছু একটা আছে। হুট করেই কোনো একটা বৃষ্টিজনিত কোনো একটা সমস্যার কারণে লাইভে ঝামেলা হয়েছে। সবারই এমন হচ্ছে, এটা কোনো আহ, খুব সিরিয়াস ইস্যু না ইনশাল্লাহ। আর এটা আমরা একটু চিন্তা ভাবনা করে আমরা একটু কনসিডার করব। যদি কোনো কারণে লাইভের মধ্যে একটু সমস্যা হয় আমরা একটু ওয়েট করব, হ্যাঁ, কারণ বাইরে আকাশে অনেক মেঘের ডাক আমি শুনতে পাচ্ছি। সো দের ইজ হাই চান্স যে বাইরে কোনো একটা বজ্রপাত বা বৃষ্টিজনিত কারণে নেটের ইস্যু হতে পারে। এটা মাঝে মধ্যে হতে পারে, বৃষ্টি থাকলে এটা হয়। হ্যাঁ, আচ্ছা, আমি দেখছি নেট গেছিল, আবার দেখছিলাম। ওকে, সো তোমরা সবাই ওয়েট করবা। যদি কোনো কারণে ডিস্টার্ব করে তোমরা বের হবে না, এই লাইফে থেকে যাবা, অটোমেটিক ঠিক হবে। এটা তোমাদের সমস্যা না, এটা এখানে গ্লোবাল সমস্যা। আচ্ছা, এটা ইনশাল্লাহ আমি পড়াচ্ছিলাম, এটা নতুন করে শুরু করছি। এটা হচ্ছে দেখো, বহু প্রকোষ্ঠ বিশিষ্ট এখানে অনেকগুলো উদাহরণ আছে। একটা এক্সাইল, একটা এপিক্যাল বা শীর্ষক, একটা সুপারফিশিয়াল। এখন খেয়াল করে দেখো, আমরা এগুলোর আমরা পড়তেছি। দেখো, এক্সাইলটা অক্ষীয়টা খুবই ইম্পর্টেন্ট। অক্ষীয় উদাহরণ হচ্ছে জবা। যেহেতু আমাদের জবা এই টপিকটা যেহেতু আমাদের মেইন অধ্যায়ের মধ্যে আছে, মেইন পড়ার মধ্যে আছে, অনেক আলোচনা আছে, এই জন্য জবাটা ইম্পর্টেন্ট। তাহলে জবা ফুলের উদাহরণ কোনটা? জবা ফুল হচ্ছে অক্ষীয়ের উদাহরণ, অক্ষীয়। তাহলে অক্ষীয়ের উদাহরণ কোনটা? উত্তর হচ্ছে জবা। অক্ষীয় উদাহরণ কোনটা? উত্তর হচ্ছে অক্ষীয় উদাহরণ হচ্ছে জবা। এবার দেখো, এপিক্যাল বা শীর্ষক। এপিক্যাল বা শীর্ষক মনে রাখবা, শীর্ষে বা এপিক্যালে চূড়ায়
শীর্ষে কে থাকে জানো? সব সময় একজন ব্যক্তি, তার নাম হলো ধলা মিয়া। তাহলে শীর্ষে থাকে কে? ধলা মিয়া। শীর্ষে শীর্ষে থাকে কে? ধলা মিয়া। ধলা মিয়ার ধতে হচ্ছে ধনিয়া, ধনিয়া, লতে লাল পাতা, লতে লটকন। এই যে লতে লাল পাতা, লতে লটকন, তাহলে মনে রাখবা। আরো তুমি ইজিলি মনে রাখতে পারো, দেখো শীর্ষে কে থাকে? যার ধন সম্পদ বেশি আছে সমাজে, সেই কিন্তু শীর্ষ অবস্থানে থাকে। তাহলে শীর্ষ অবস্থানে কে থাকে? সমাজে যার ধন সম্পদ বেশি আছে। যেমন তুমি দেখতে পাচ্ছ এই ধনিয়া, ধন সম্পদ বেশি আছে, তাহলে উত্তর হচ্ছে সে শীর্ষে থাকবে। কথা ক্লিয়ার? নেক্সট দেখো লাল পাতা। কি রে ভাই, আমরা সবুজ পাতা দেখছি কিন্তু এখানে লেখা আছে লাল পাতা, তার মানে লাল, লাল পাতা, পাতা লাল, লাল হয়ে গেছে, এটা নিশ্চয়ই টাকা পয়সা ছাড়া সম্ভব না, শীর্ষে আছে বলেই সম্ভব। লাল পাতা, অনেক সময় লাল পানি বলে, কাউকে বলা হয় লাল পানি। তাহলে লাল পানি যারা খায় তারা তো অবশ্যই টাকা বলে, মানুষ ছাড়া তো আর কেউ মদ খাবে না। এখন মনে করো যেই আধুনিক যে যারা, যারা মনে করো সমৃদ্ধশালী মদ তো যারা খায়, যারা যারা মদ খায় আর কি, তারা মদের দাম তো অনেক বেশি, ওই দাম কেনার জন্য তাদের অনেক বেশি বিত্তশালী হইতে হবে, তার ধন ধন সম্পদ থাকতে হবে, শীর্ষ থাকতে হবে। নেই দেখো লটকন, এরা এত বেশি শীর্ষ থাকে। শীর্ষে তুমি জানো, তোমরা জানো না, মানুষকে যখন ঝুলায় মারে, বলে না লটকায় মারা, শীর্ষে ঝুলায় নিচে লটকায়, ঝুলায় লটকানো মানে ঝুলো, শীর্ষের থেকে ঝুলায় লটকায় মারা বলে এটাকে। কাউকে যখন ঝুলায় মারে এটাকে বলে লটকায় মারা। তো লটকানো না শীর্ষে, ঠিক আছে, পারবা ইনশাল্লাহ, ভুল হবে না। এবার আসি সুপারফিশিয়াল। মনে রাখবা, সুপারফিশিয়াল করে, সুপারফিশিয়াল পড়াশোনা করলে তুমি মোটামুটি পাশ করে যাবা, বা পাশ করাটা একটু কঠিন হয়ে দাঁড়াবে। এইচএসসিতে ভালো করলেও তুমি এডমিশনে পাশ করা কঠিন হয়ে যাবে। তাহলে মনে রাখবা, সুপারফিশিয়াল পড়াশোনা করলে পাশ করা ইদানিং কঠিন হয়ে যাবে। পথে পদ্ম, শতে শাপলা, শতে শালুক, শাপলা ফুলের পোকা, ভেজা শালিকের ডানা। তাহলে মনে রাখবা। আবার কি নেট গেছিল? আচ্ছা না, আমার ঠিক আছে মনে হয়, আবার চলে আসছে না, ফিরছে আবার। এই যেটা বললাম, তোমরা জাস্ট 2-1 মিনিট ওয়েট করবা, 2-1 মিনিট ওয়েট করলে ফিরে যাবে। বাইরে বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টির কারণে ঝামেলা হইতেছে। আমি ওয়াইফাই কল দিছি, সে মনে হয় ভয়ে আমার কল ধরতেছে না, কিন্তু আমি বসে কল ধরার জন্য। হ্যাঁ, তোমরা কেউ বের হবে না, নেট থেকে কেউ যাবা না, তাহলে ইনশাল্লাহ হবে। ওকে, যেটা বললাম যে পাশ করবা কিভাবে? সুপারফিশিয়াল ভাবে পড়াশোনা করলে তুমি পাশ করতে পারবে না। তাহলে সুপারফিশিয়ালের উদাহরণ মনে রাখবা পাশ দিয়ে, পথে পদ্ম, শতে শাপলা, পথে পদ্ম, শতে শাপলা। তাহলে সুপারফিশিয়ালের উদাহরণ কি? সুপারফিশিয়ালের উদাহরণ হচ্ছে পাশ, পথে পদ্ম, শতে শাপলা, পথে পদ্ম, শতে শাপলা। হ্যাঁ, ওরও মানে নেটের অবস্থাও অনেকটা দলামিয়ার মতো অবস্থা। আচ্ছা, এবার আমরা চলে আসি, দেখো এখানে কিছু ফলের উদাহরণ আছে, খুবই ইম্পর্টেন্ট। ফলের উদাহরণগুলো আমরা একটু খেয়াল করব। ফলের খেয়াল করো, প্রকৃত ফল এগুলো আমরা সবাই জানি, এটা পরীক্ষা আসবে না, পরীক্ষা আসবে অপ্রকৃত ফল। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট অপ্রকৃত ফল, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট অপ্রকৃত ফল। মনে রাখবা, এগুলোর মধ্যে সবচেয়ে কমন আপেল এবং আনারস, এই দুইটাই পরীক্ষায় বারবার আসে। যে মনে রাখবা, আপেল এবং আনারস, আপেল একটা অপ্রকৃত ফল, এটা কেউই মানতে চায় না। মনে রাখবা, আপেল একটা অপ্রকৃত ফল। ওকে, কি বললাম ভাইয়া? আপেল একটা অপ্রকৃত ফল, আপেল একটা অপ্রকৃত ফল, এটা আমাদের ইম্পর্টেন্ট। এই ফলের অংশটা মুখস্থ করতে হয়, কিন্তু আমি তোমাকে একদম সিলেক্টিভ ওয়েতে কিছু জিনিস ক্লাসের মধ্যে পড়াই দিচ্ছি। ওকে, সবাই খেয়াল করো। সরোসিস, মনে রাখবা, সরোসিস, নামটা শুনেই মনে হচ্ছে রসালো, নামটা শুনেই মনে হচ্ছে রসালো। তাহলে একটু বড় সাইজের রসালো ফল যেগুলো আছে, আমরা জানি কাঁঠাল, আনারস, এগুলো কিন্তু একটু বড় সাইজের রসালো ফল। তাহলে সরোসিসের উদাহরণ হচ্ছে কাঁঠাল এবং আনারস, এবং দুইটাই কিন্তু দেখতে এরকম বড় বড় গোল এরকম টাইপের, তাই না? তাহলে কাঁঠাল এবং আনারস দুইটাই হচ্ছে সরোসিস। সরোসিস মানে মনে রাখবো রসালো, কাঁঠাল এবং আনারস মনে রাখবো সরোসিস, সরোসিস মানে মনে রাখবো রসালো। তাহলে রসালো, সরসিস, রসা, রসালো ভর্তি, কাঁঠাল এবং আনারস। তো কাঁঠালটা বাড়তি করে মনে রাখো, আনারস তো পড়ার মুখস্থ করার কিছু নাই, কারণ আনারসের লাস্টে দিয়ে লেখা আছে রস, তো রসালো করে থাকবে, রস থাকবে, এই যে এগুলো এমনি পারবা। জাস্ট কাঁঠালটা তোমাকে এখানে মনে রাখতে হবে। এবার আসি আমরা, দেখো গুচ্ছ ফল, গুচ্ছ ফল হচ্ছে তোমরা তোমরা এগুলো পারো। আতা দেখছো না, আতা, স্ট্রবেরি, একসাথে অনেকগুলো ছোট 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 ফল মিলে একসাথে গুচ্ছ তৈরি করে, এই আতা এবং স্ট্রবেরি হচ্ছে গুচ্ছ ফল। খেয়াল করো, আতা হলো গুচ্ছ ফল, আর কাঁঠাল এবং আনারস এই দুইটা হলো যৌগিক ফল, এই দুইটা কিন্তু আলাদা, মনে রাখবা। গুচ্ছ ফল হচ্ছে আতা, খালি একটাই মনে রাখবা, এটি পরীক্ষায় আসে, আতাই পরীক্ষায় আসে। তো মনে রাখবা, গুচ্ছ ফল হচ্ছে আতা, আর কাঁঠাল এবং আনারস এই দুইটা হলো যৌগিক ফল।
গুচ্ছ ফল আর যৌগিক ফল কিন্তু এক না, মনে রাখবা গুচ্ছ ফল এবং যৌগিক ফল কিন্তু এক না। ওকে, না অপ্রকৃত ফল মানে আসলে এটা না, বানানো হয় বিষয়টা এরকম না, তোমাদেরকে ওটা আমি পড়াবো। ফল আমাদের কিন্তু যে গর্ভাশয়, তোমার পড়ছো না যে গর্ভাশয় ফলে পরিণত হয়, যদি গর্ভাশয় ছাড়া অন্য কোনো অংশ ফলে পরিণত হয় ওইটাকে আসলে অপ্রকৃত ফল বলা হয়। তো ওটা আমি যাচ্ছি না এখন আর, উদাহরণ দিয়ে আমরা আপাতত মনে রাখবো। খেয়াল করে দেখো, তাহলে কাঁঠাল এবং আনারস এই দুইটা হচ্ছে যৌগিক ফল, এবং এই দুইটা কিন্তু গুচ্ছ ফল না। গুচ্ছ ফলের উদাহরণ কি? গুচ্ছের উদাহরণ হচ্ছে আতা। গুচ্ছের উদাহরণ কি? গুচ্ছের উদাহরণ হচ্ছে আতা। এখন যদি কেউ তারপরও ভুলে যাও, তার জন্য একটা টেকনিক ভাই দিয়ে দিচ্ছি, সবাই খেয়াল করো। দেখো যৌগিকের লাস্টে কি আছে? ক। কতে মনে রাখবা কাঁঠাল। তাহলে যৌগিকের উদাহরণ কোনটা? কাঁঠাল। কাঁঠাল আর আনারস সবসময় একসাথে, কাঁঠাল এবং আনারস সবসময় একসাথে, শেষ। আর তাহলে গুচ্ছ ফল হবে গুচ্ছিত, ততে মানে লাগবে না, আতার তো আছে, লাগবে না, এমনি মনে রাখা যায়। গুচ্ছ ফলের উদাহরণ হচ্ছে আতা। তাহলে যৌগিক ফলের উদাহরণ কি? তোমরা আমাকে সবাই কমেন্টে জানাও তো, যৌগিক ফলের উদাহরণ কোনটা? সবাই জানাও। যৌগিক ফলের উদাহরণ কোনটা? সবাই জানাও। ভাই যৌগিক ফলের উদাহরণ হচ্ছে যৌগিক ফল, কতে কাঁঠাল। যৌগিকের কতে মনে রাখবো? কাঁঠাল। তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। এবার দেখো কেরিওপসিস। কেরিওপসিসের উদাহরণ হচ্ছে ধান গম। এটা আমরা খুবই জোর দিয়ে পড়বো যেহেতু ধান এখানে আছে। সহজ কথায় মুখস্থ করতে হবে, পোয়াসি গোত্রের যারা আছে, আমাদের আজকের গুরুত্বপূর্ণ পড়া পোয়াসি, এই পোয়াসি গোত্রের যারা আছে ওদের ফল কিন্তু কেরিওপসিস। ওকে ফাইন। বেরি। বেরি ফলটা আজকে থেকে মনে রাখবা, বেরি ফল হচ্ছে টক। আজকে থেকে মনে রাখবা বেরি ফল হচ্ছে কেমন? টক। টতে টমেটো, কতে কলা। টতে টমেটো, কতে কলা। তাহলে বেরি ফল কেমন? বেরি ফল হচ্ছে টক। টতে টমেটো, কতে কলা। মনে রাখার জন্য বেরি ফল হচ্ছে টক, টতে টমেটো, কতে কলা। হ্যাঁ, আচ্ছা নেক্সট চলে আসি আমরা এখানে। দেখো এখানে দেখো লিগিউম হচ্ছে শিম, এটা মনে রেখো, লিগিউম শিম। লিগিউমের লাস্টে ম আছে, শিমের লাস্টে ম আছে, এভাবে এটা মনে থাকে, এটা কোনো ঝামেলা নাই। কারণ এখানে বাকিগুলো তেমন কোনো তোমাকে প্যাচ লাগাবে না। তোমাকে দেখবো অপশনে এমনগুলো দিচ্ছে যেগুলো একটু আনকমন, ধুতুরা, ঢেঁড়স এসব, ওগুলো লাস্টে ম নাই। তো এভাবে মনে রাখবা, লিগিউম লিখতে ম আছে, শিম লিখতে ম আছে, এবং দেখো লিগিউম, লিগিউম দুইটাই রস্বীকার, শিমের মধ্যে রস্বীকার আছে। সবকিছু মিলে এটা তুমি এমনিই মনে রাখতে পারবা। আমার কথাটা শুনে তুমি অপশন দেখলেই তোমার মনে হয়ে যাবে। ক্যাপসিউল। ক্যাপসিউলটা মুখস্থ রাখতে পারো। সিলিকুয়াটা দেখো, শতে সিলিকুয়া, শতে সরিষা। শতে সিলিকুয়া, শতে সরিষা। শতে সিলিকুয়া, শতে সরিষা। সাইজো কার্প দেখো, সাইজ করতে পারে কারা? সাইজ ধরো তুমি একটু উল্টাপাল্টা করছো, তোমাকে সাইজ করে দিবে কারা? এই সমাজের ধনীরা। তাহলে সাইজো কার্পের উদাহরণ হচ্ছে ধনে বা ধনী। তাহলে মনে রাখবে সমাজে সাইজ করতে পারে কে? সাইজ করতে পারে সমাজের ধনীরা। তাহলে সাইজো কার্পের উদাহরণ কি? সাইজো কার্পের উদাহরণ হচ্ছে ধনে। তাহলে আমি চলে এখান থেকে জাস্ট তোমাকে দুইটা প্রশ্ন করবো, তাহলে বুঝতে পারবা। দেখি তোমরা পারো কিনা। সবাই আমাকে উত্তর করো তো, সবাই আমাকে উত্তর করো যে বেরি ফল, বেরি ফলটার বেরির উদাহরণ কি? বেরির উদাহরণ আমি একটা ছোট্ট শব্দ দিয়ে লিখাইছি, বেরির উদাহরণ কে বলতে পারবা? বেরি কেমন হয়? বেরি কেমন হয় দেখি, আমাকে বলো তো, বেরি ফলটা কেমন হয়? বেরি হচ্ছে টক। বেরি ফলটা কেমন হয়? টক। টতে টমেটো, কতে কলা। তাহলে বেরি ফলটা কেমন হয়? টক। টতে টমেটো, কতে কলা। যারা পেরেছো ভেরি গুড, যারা পারো নাই কোনো সমস্যা নেই, যারা পারবা। নেক্সট চলে আসি আমরা আরেকটা উদাহরণ দিই, সাইজো কার্প। দেখি পারো কিনা। সাইজো কার্পের উদাহরণ কি? কারা তোমাকে সাইজ করতে পারবে? সাইজো কার্পের উদাহরণ কি? সাইজো কার্পের উদাহরণটা কি? কে তোমাকে সাইজ করতে পারবে? দেখি বলো, কে তোমাকে সাইজ করতে পারবে? যে ভাই আমরা জানি ধনীরা আমাদেরকে সাইজ করতে পারে। তাহলে সাইজো কার্পের উদাহরণ হচ্ছে ধনে। ভেরি গুড। নেক্সট খেয়াল করে দেখো, আমি আরেকটা প্রশ্ন করবো লাস্ট, যে দেখে প্রশ্ন করি। আচ্ছা, শিম। শিম হচ্ছে কোন ধরনের উদাহরণ? শিম কার উদাহরণ? শিম। শিম কার উদাহরণ? শিম। শিম কোনটার উদাহরণ? হ্যাঁ, বেরি হচ্ছে টক, টমেটো এবং কলা। ভেরি গুড। অনেক একটা পরে আসতেছে মেসেজ। শিম হচ্ছে অলরেডি পারছো তোমরা, ভেরি গুড। শিম হচ্ছে লিগিউম। শিম হচ্ছে লিগিউম, লিগিউম। ওকে, শিম হলো লিগিউম। আরেকটা প্রশ্ন করবে, তাহলে ইনশাল্লাহ মনে থাকবে এগুলা। আনারস এবং আপেল। আনারস এবং আপেল এগুলো কি প্রকৃত ফল নাকি অপ্রকৃত ফল? আনারস এবং আপেল এগুলো প্রকৃত ফল নাকি অপ্রকৃত ফল? প্রশ্ন করতেছি কেন? প্রশ্ন করতেছি যেন ইনশাল্লাহ পড়াগুলো তোমার মুখস্থ হয়ে যায়।
এই প্রশ্নগুলো আমি করার উদ্দেশ্য হচ্ছে পড়াগুলো মুখস্থ করা। নেক্সট হচ্ছে এই পড়াগুলো তুমি যখন প্রশ্ন ব্যাংক থেকে খুলবা, প্রশ্ন প্র্যাকটিস করবা, তার অনেক প্রশ্ন তুমি আমার সাথে প্র্যাকটিস করে ফেলতেছো। তো এটা ইনশাল্লাহ তোমার কাজে লাগবে। ওকে, এবং ক্লাসের পড়াটা ক্লাসেই কিন্তু তোমার মুখস্থ হয়ে যাচ্ছে। তুমি যখন কমেন্টে লিখতেছো, এটা ইনশাল্লাহ ভুলার সুযোগ নেই আর। ওকে, তাহলে খেয়াল করছো সবাই, ভেরি গুড। তাহলে আমরা যারা পেরেছি, উত্তর অসাধারণ। আনারস এবং আপেল হচ্ছে অপ্রকৃত ফল। নেক্সট, গুচ্ছ ফল এর উদাহরণ হচ্ছে আনারস। সত্য নাকি মিথ্যা চিন্তা করে বলবা। গুচ্ছ ফলের উদাহরণ হচ্ছে আনারস। সত্য নাকি মিথ্যা চিন্তা করে বলবা। গুচ্ছ ফলের উদাহরণ হচ্ছে আনারস। সত্য নাকি মিথ্যা চিন্তা করে বলবা। গুচ্ছ ফলের উদাহরণ হচ্ছে আনারস। মিথ্যা। ভেরি গুড, কারণ গুচ্ছ ফল হচ্ছে আতা। আনারস এবং কাঁঠাল দুইটা ছিল যৌগিক ফল। ভেরি গুড, ইনশাল্লাহ। পুষ্প সংকেতে আমরা যে সকল চিহ্ন ব্যবহার করি, এগুলো তেমন একটা পরীক্ষা আসে না। খালি খেয়াল করবা উভলিঙ্গ মানে এই যে এটা হচ্ছে ফিমেল, এটা হচ্ছে মেল, এটাকে বলে উভলিঙ্গ। ওকে, এবার মনে করো বহু প্রতিসম হইলে আমরা এভাবে লিখি, বহু প্রতিসম। এক প্রতিসম হইলে আমরা পার্সেন্টেজ দিই, অনেক সময় ক্রুজ দেই, ওটা লাগবে না, অনেক সময় এভাবে দিই। হ্যাঁ, তো যাই হোক, আমরা বহু প্রতিসম খেয়াল রাখবো, এটা তেমন একটা পরীক্ষার জন্য আসে না। আমরা জবা ফুলের বেলা এগুলো আমরা সবাই জানি অলরেডি। জবা ফুলের বেলায় মনে রাখবা উপবৃত্তি থাকে 5টা, বৃত্তি থাকে 5টা, হ্যাঁ, দল থাকে 5টা, পুংকেশর থাকে অসংখ্য মানে ইনফিনিটি, আবার দল এবং পুংকেশর লাগানো থাকে। গর্ভাশয়ের মধ্যে 5টা প্রকোষ্ঠ আছে, অধিগর্ভ, গর্ভাশয়, এগুলো আমরা পারি। এগুলো আমরা এতক্ষণ ধরে ভাই যে পড়াইছি না, এগুলোর মধ্যে সবই দেখবা ধাপে ধাপে পড়াইছি। কোনটা উপবৃত্তি কেমন থাকে, মুক্ত থাকে নাকি বালভেট থাকে, এগুলো পড়াইছি। দলমন্ডল বেলা কেমন থাকে, যেমন বৃত্তি ছিল বালভেট বা প্রান্তস্পর্শী, এই জন্য ব্র্যাকেট দিয়ে বুঝাইছি, এটা টাচ করে আছে। যখন লেগে থাকে সেটা ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়। তাহলে আলহামদুলিল্লাহ এগুলো পারবে, এগুলো আমাদের ইম্পর্টেন্ট না। এগুলো একবার রিডিং দিব, এগুলো তোমার নিজের মতো রিডিং দিবা। চলে আসি পোয়াসের বৈশিষ্ট্য। খেয়াল করে দেখো, পোয়াসের বৈশিষ্ট্য আমরা আসলে এতক্ষণ ধরে ভাই তোমাকে যা যা পড়াইছি সব বৈশিষ্ট্য চলে আসছে। সব বৈশিষ্ট্য আমার পড়ার মধ্যে এর আগে চলে আসছে। আমি জাস্ট এখন টিক দিব আর ইম্পর্টেন্ট কয়েকটা জায়গা তোমাকে আলাদা করে দিব পরীক্ষার জন্য। সবাই খেয়াল করো। হ্যাঁ, গুচ্ছফল হচ্ছে আতা। গুচ্ছফল সবাই পারছো, ভেরি গুড। এবার চলে আসে দেখো, মূল হচ্ছে গুচ্ছমূল, এগুলো পড়ছি, কাণ্ড পড়ছি আমরা। নেক্সট পুষ্পপুট, এটা পড়ছি। দেখো, সকল পুষ্পের আছে এমন না। এই পুষ্পপুটকে বলা হয় লোডিকিউল। এই পুষ্পপুটকে বলা হয় কি, লোডিকিউল। এইটা দাগ দাও। পোয়াসি গোত্রের উদ্ভিদে যখন শল্কপত্রের মতো পুষ্পপুট থাকে, ওই পুষ্পপুটকে আমরা কি বলি, লোডিকিউল, লোডিকিউল, লোডিকিউল। ওকে, পুংকেশর দাগ দাও। ধানের ক্ষেত্রে দাগ দাও 6টা। অনেকেই ভুলে 3টা দাগায় না ভাই, মনে রাখবা ধান গাছে পুংকেশর 3+3, এভাবে 3টা এক পাশে 3টা আরেক পাশে, মোট 6টা থাকে। তাহলে মনে রাখবা ধানের ক্ষেত্রে বা বাঁশের ক্ষেত্রে পুংকেশর কয়টা, উত্তর হচ্ছে 6টা। ধানের ক্ষেত্রে বা বাঁশের ক্ষেত্রে পুংকেশর কয়টা, উত্তর হচ্ছে 6টা। হ্যাঁ, পুষ্প প্রতীক হচ্ছে রিটেনের জন্য ইম্পর্টেন্ট। পুষ্প প্রতীক রিটেনের জন্য ইম্পর্টেন্ট। পুষ্প প্রতীক না, সরি, পুষ্প সংকেত। ছবি কখনো রিটেনে আসবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো ছবি আসবে না, পুষ্প সংকেতটা হাইস্ট আসতে পারে। এই পুষ্প সংকেত অলরেডি আমি এখানে পড়াই ফেলছি। তোমরা জানো যে বহু প্রতিসম হয়, এটা উভলিঙ্গ হয়, এটা হইলেই কাজ শেষ। তো এটা আমি এখন পড়াচ্ছি না, এটা আমি আলহামদুলিল্লাহ এর আগে পড়াইছি। পুংকেশ অসংখ্য থাকে, এরা যুক্ত থাকে, এগুলো আমি যেটা পড়াইছি তোমরা প্র্যাকটিস করে নিবা। নিচের এটা তোমরা যারা এখন একাডেমিকে যারা সবাই পড়ছো আমি জানি, কারণ এটা ছাড়া এইচএসসি কারো পক্ষেই পসিবল না। এটা তোমরা তারপর যদি কেউ না পড়ে থাকো, তুমি এখন ডাইরেক্ট মুখস্থ করে এটা, এই যে আমি লিখছি, মুখস্থ করে ফেলবো সব 5+5। শুধুমাত্র পুংকেশর থাকবে ইনফিনিটি, অসংখ্য। আর দলের সাথে পুংকেশর যুক্ত থাকে, এই জন্য উপরে একটা দাগ দিছি। গর্ভাশয়ের নিচে একটা দাগ দিছি, মানে গর্ভাশয়ের নিচে মানে অধিগর্ভ গর্ভাশয়। ঠিক আছে, ওকে, ফাইন। এবার আসি আমরা যেটা বললাম, যে বলতো বাঁশের ক্ষেত্রে পুংকেশর সংখ্যা কয়টা, বাঁশের পুংকেশর সংখ্যা কয়টা, বাঁশের পুংকেশরের সংখ্যা কয়টা, কে বলতে পারবা বাঁশের পুংকেশরের সংখ্যা কয়টা? বাঁশের পুংকেশর হচ্ছে 6টা। এবার দেখো, স্ত্রী স্তবকের বেলায় একটা জিনিস দেখো একটু আনকমন, এগুলো সব নর্মাল, একটা একটা একটা, এই যে দেখো গর্ভমুণ্ড হচ্ছে 2টা। ব্যতিক্রম আছে, যেমন ভুট্টার ক্ষেত্রে গর্ভমুণ্ড একটাই থাকে, তো বাকি সবাই যেমন ধানের ক্ষেত্রেও গর্ভমুণ্ড কয়টা, 2টা। এইটা একটু খেয়াল রাখতে হবে। নর্মালি আমরা যখন ছবি আঁকি আমরা কিন্তু একটাই আঁকি, তাই না? এভাবে যখন দেওয়া হয়, এই এভাবে আঁকি না আমরা গর্ভমুণ্ড, উপরেটা ছিল গর্ভমুণ্ড। তো যাই হোক, গর্ভমুণ্ড নর্মালি একটা থাকে,
কিন্তু আসলে নর্মালি যেটা পড়তাম আসলে এটা এটা এমন না, নর্মালি গর্ভমুণ্ড দুইটা থাকে। তাহলে সবাই খেয়াল করো, পোয়াশি বা একবীজপত্রীর ক্ষেত্রে গর্ভমুণ্ড কয়টা? দুইটা। ব্যতিক্রম হচ্ছে শুধুমাত্র ভুট্টা। ভুট্টার ক্ষেত্রে গর্ভমুণ্ড থাকে একটা। নর্মালি গর্ভমুণ্ড থাকে দুইটা, ভুট্টার ক্ষেত্রে থাকে একটা। এগুলো ইনশাল্লাহ আমরা আগে পড়েছি, এগুলো আমরা আর পড়বো না। আমরা পুষ্প সংকেতটা সবাই খেয়াল করব। মঞ্জুরি পত্র, এটা পরীক্ষা আসতে পারে রিটেনে। মঞ্জুরি পত্র থাকে, উপমঞ্জুরি পত্র থাকে, এই জন্য লিখছে মপ উমপ। মঞ্জুরি পত্র আছে, উপমঞ্জুরি পত্র আছে। এটা ক্রুশ চিহ্ন মানে হলো এক প্রতিসম, এটা মানে উভলিঙ্গ। ওকে। পু দুই মানে পুষ্পপুট বা লডিকিউল থাকে দুইটা। এই যে একটু পড়ছিলাম, পুষ্পপুটের আরেকটা নাম হচ্ছে লডিকিউল। পু দুইটা মানে পুষ্পপুট বা লডিকিউল থাকে দুইটা। পুংকেশর কয়টা থাকে? এই যে তোমাকে পড়াইছিলাম 3+3 6টা। গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট, ওই জন্য এক লেখা। আর নিচে অধিগর্ভ গর্ভাশয়, ওই জন্য নিচে দাগ দেওয়া। শেষ। এই হচ্ছে আমাদের পুষ্প সংকেত। আশা করি ইনশাল্লাহ সবাই এটা পরীক্ষার জন্য অ্যান্সার করতে পারবো। গেছে আবার আয় রে। কই, আমার তো লাইভ চলতেছে। এক্সট্রিমলি সরি, আমি আজকে আমার ওয়াইফাই অবস্থা খারাপ করবো। ওকে ঠিক আছে ইনশাল্লাহ, এখন ঠিক আছে লাইভ। ওকে, চলে আসছে সামনের দিকে। শনাক্তকারী বৈশিষ্ট্য, এগুলো আমি তোমাকে আলহামদুলিল্লাহ আগে সব পড়াই ফেলছি। প্রত্যেকটা জিনিস গর্ভমুণ্ড পালকের নেই, এটা একটু দেখবা। ফল কেরিওপসিসের মধ্যে পড়াইছি। এক প্রকোষ্ঠ একটু আগে মাত্র বললাম। পাতা লিগিউল থাকে। পরাগধানী সর্বমুখ, এটা তোমাকে ভিতরে পড়াইছিলাম, সব দিকে মুখ করে থাকে। অমরা বিন্যাস মূলীয় পড়াইছি। পত্রমূল হচ্ছে কাণ্ডক বেষ্টক, এগুলো রিডিং দিবা, কারণ এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে এই সবই তোমাকে পড়ানো হয়েছে। না ঠিক আছে না? ওকে ওকে ইনশাল্লাহ, ভেরি গুড। তাহলে খেয়াল করে দেখো, তার মানে অনেকের জায়গায় হয়তো বৃষ্টি হচ্ছে, এই জন্য অনেকে নেটওয়ার্ক হয়ে গেছে। তাহলে গর্ভাশয় হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট, এগুলো পড়াইছি। ফল কেরিওপসিস ধানের উদাহরণের মধ্যে পড়াই আসছি। পরাগধানের উদাহরণের মধ্যে এগুলো পড়াই আসছি। অমরা বিন্যাসের জায়গায় অমরা বিন্যাস পড়াই আসছি। তো এগুলো সব শনাক্তকারী বৈশিষ্ট্য আমি তোমাকে পড়াই আসছি। মনে রাখবা, শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো সিকিউর জন্য ইম্পর্টেন্ট। যে কোনো 5টা পয়েন্ট অবশ্যই মুখস্থ রাখবা। যেহেতু এর আগে এমসিকিউ গুলো ভালো করে পড়ছো, এগুলো ইনশাল্লাহ পারবা। 5টা পয়েন্ট মুখস্থ রাখলে তুমি শনাক্তকারী বৈশিষ্ট্য অ্যান্সার করতে পারবা। এবং কনফার্ম থাকো, এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে, মালভেসি পোয়াসি শনাক্তকারী বৈশিষ্ট্য যে কোনো একটা প্রশ্ন আসবে। একবীজপত্রী বা দ্বিবীজপত্রী উদ্ভিদের যে কোনো বৈশিষ্ট্য আসবে। তো যে এই 4টার মধ্যে একটা প্রশ্ন ইনশাল্লাহ আসবে। এবং যেটাই আসুক তোমাকে 5টা পয়েন্ট লিখতে হবে আড়াই নম্বরের জন্য রিটেনে। ঠিক আছে, আমি আগে বলে দিলাম, আশা করি কেউ ভুল করবে না। ওকে ইনশাল্লাহ। চলে আসি, দেখো আমরা কিছু বৈজ্ঞানিক নাম পড়বো। দেখো, বাঁশ হচ্ছে ব্যাম্বু, এটা ব্যাম্বুসা ব্যাম্বুস লেখা আছে, যদিও আসলে একটু কাহিনী আছে, সমস্যা নেই। ব্যাম্বু। ধান হচ্ছে অরেঞ্জ সেটিভা। বাঁশ হচ্ছে পোডোকার্পাস নেরিফোলিয়াস। তো এখানে ব্যাম্বুসা লিখছে, সমস্যা নেই। এটা লিখবা, দাগাবা। বাংলাদেশে 28 প্রজাতির বাঁশ জন্মায়। খুব বেশিও না, খুব কমও না, বাঁশ 28 প্রজাতির আছে তোমাকে দেওয়ার জন্য। দেখো আবার আখ। আখ হচ্ছে মিষ্টি থাকে, স্যাকারিন থাকে। স্যাকারাম অফিসিনারাম, মনে রাখা সহজ। আখের মধ্যে মিষ্টি থাকে বা স্যাকারিন থাকে, এবার চিন্তা করবা। আখের মধ্যে মিষ্টি থাকে বা স্যাকারিন থাকে, তাহলে স্যাকারাম অফিসিনারাম। গম। গম ট্রিটিকাম এস্টিফাম, খুবই কমন, খুবই কমন, তোমরা এগুলো পারো আমি জানি। গম ট্রিটিকাম এস্টিফাম। ভুট্টা জিয়ামাইস, এগুলো প্রিভিয়াস কোশ্চেন। এই মনে রাখবা, ইউজুয়ালি পোয়াসি থেকেই বেশি বৈজ্ঞানিক নাম পরীক্ষায় আসে। তাহলে দেখো, ভুট্টা জিয়ামাইস, গম ট্রিটিকাম এস্টিফাম। আখ হচ্ছে স্যাকারাম অফিসিনারাম, স্যাকারিন মিষ্টি থাকে। তুমি বানান সহ পড়তে হবে না, তুমি জাস্ট এভাবে রিডিং দিবা, তাহলে ইনশাল্লাহ পারবা। অরেঞ্জ সেটিভা ধান, এগুলো আমরা খুব কমনলি পড়ি এবং এগুলো আমরা পারি, আমরা জানি, এগুলো সবাই আমরা পারি। এবার আসি আমরা পোয়াসি গোত্রের কিছু আরো না উদাহরণ আছে, এগুলো দেখবো। যেমন জব বা বার্লি, খেয়াল করে দেখো। হর্ডিয়াম ভালগারি, এভাবে মনে রাখবা। হর্ডিয়াম ভালগারি বার্লি, হর্ডিয়াম ভালগারি বার্লি, এভাবে মনে রাখবা। দেখো, লেমন ঘাস। লেমন মানে কি? লেবু। আমরা জানি লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড। লেবুতে কি আছে? সাইট্রিক অ্যাসিড আছে। এই যে দেখো লেখা আছে সাইট্রেটাস। এই ওয়ার্ডটা দেখেই তুমি মনে রাখবা, এই সাইট্রেটাস নামের মধ্যে সাইট্রিক অ্যাসিড আছে। আর আমরা জানি সাইট্রিক অ্যাসিড থাকে লেবুতে, মানে লেমন ঘাসের মধ্যে সাইট্রিক অ্যাসিড। নেক্সট খেয়াল করো, এরপরেরটাই নল খাগড়া। দেখো, নল খাগড়া কারকা। নল খাগড়া, খাগড়া কারকা, খাগড়া কারকা, নল খাগড়া কারকা।
ওকে, নেক্সট খেয়াল করো, ঝাড়ু ঘাস। এটা কিভাবে মনে রাখবে জানো? এটা মনে রাখতে পারো একটু অন্যভাবে। যারা ঘরের মধ্যে মেক্সি পরে তারা ঘরে ঝাড়ু দেয়, তাহলে মেক্সি পরা মানুষরা ঘরে ঝাড়ু দেয়। তাহলে ঝাড়ু ঘাসের উদাহরণ হচ্ছে মেক্সিমা। এ মনে রাখার টেকনিক, আর কিছুই না। মেক্সি পরলে ঘরে ঝাড়ু দেয়, তাহলে মেক্সি, এই মেক্সি যে মনে রাখবা, মেক্সি মানে ঝাড়ু ঘাস। ওকে, নেক্সট, দুর্বাঘাস মানে কি? দুর্বল মানে কি? দুর্বল। দেখো, নাম হচ্ছে দুর্বল বা দুর্বাঘাস, কিন্তু সে নিজের ভাবে ডন। সে নিজের ভাবে ডন, ম্যা হু ডন। এই যে নামের মধ্যে ডন, কিন্তু আসলে সে ডন না। দেখো লেখা আছে নো ডন। লেখা আছে নো ডন, সে ডন না, সে দুর্বল। তাহলে দুর্বাঘাসের উদাহরণ হচ্ছে নো ডন, সাই নো ডন। ঠিক আছে, নো ডন, সে আসলে ডন না, সে আসলে দুর্বল। তাহলে দুর্বাঘাসের উদাহরণ হচ্ছে নো ডন। ঠিক আছে, নেক্সট। আর লাগবে না, বাকি টেনশন রিডিং দিলে হবে। মোটামুটি আলহামদুলিল্লাহ পড়া হয়ে গেছে। রক্তপাত বন্ধ করতে ক্ষত নিরাময় কিন্তু এই দুর্বাঘাসটা ব্যবহৃত হয়, এটা একটু দেখো তোমরা, তাহলে ইনশাল্লাহ হয়ে গেল। চলো সামনের দিকে। বাংলাদেশি পোয়াসি গোত্রটা দেখবা, এটা রিডিং দেওয়া লাইন। মালভেসি গোত্র, আমরা জবা ফুলের অনেক বৈশিষ্ট্য পড়ি, খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের সবচেয়ে বড় গণ বা বিশ্বের সবচেয়ে বড় গণ হচ্ছে মালভেসির মধ্যে হিবিস্কাস, যেটার মধ্যে জবা ফুল আছে, হিবিস্কাস রোজা সাইনেন্সিস। এবং এই হিবিস্কাসের মধ্যে প্রজাতি আছে সর্বমোট 15টা। হিবিস্কাসের মধ্যে প্রজাতি আছে সর্বমোট কয়টা? 15টা। মনে রাখবা, হিবিস্কাস প্রজাতি কয়টা? হিবিস্কাসের মধ্যে প্রজাতি আছে 15টা। হিবিস্কাসের মধ্যে প্রজাতি আছে কয়টা? উত্তর হচ্ছে 15টা। আজকে যে সকল এক্সাম্পল দিছি, যারা আমার সাথে অধ্যায় ইনশাল্লাহ শেষ করতেছো, তারা আজকে দেখবেন ইনশাল্লাহ শান্তির নিঃশ্বাস নিতে পারবে ইনশাল্লাহ। ওকে, কারণ এগুলো দেখবা তুমি বাসায় পড়তে গেলে এগুলো আর বেশি একটা ইফোর্ট দিতে হচ্ছে না, এমনি মনে রাখতে পারবা। অনেক কিছু আমার নিজের বানানো, এখানে মেক্সি অনেক কিছু না, এখানে বলতে পারো তুমি 95%-এর উপরে জিনিসে আমার নিজের বানানো। এবং এর অনেক কিছুই আছে, আমি অহংকার করার জন্য বা জালিমা করার জন্য বলতেছি না, এগুলো আমি বাস্তব বলতেছি। আলহামদুলিল্লাহ আমি নিজে পড়ার সময় বানাইছি কিছু, আর কিছু হচ্ছে আমি এখন স্লাইডের মধ্যে যখন পাচ্ছি, বা স্লাইডের মধ্যে জিনিসটা পাচ্ছি, আমি আমার বর্তমানে আমি তোমাকে ক্লাসের মধ্যে এমন একটা জিনিস বানাই দিচ্ছি যেন তুমি পড়াটা মনে রাখতে পারো। কারণ সব তো আর আজীবন এত এত টেকনিক দিয়ে পড়ানো লাগে না, কিন্তু তোমাদেরকে আমি এই বছর একদম পড়াটা একদম সহজ করে দেওয়ার জন্য প্রত্যেকটা জিনিস যেন ক্লাসের মধ্যে পড়া হয়ে যায়, এই জন্য আমি বিভিন্ন স্টাইলে পড়াচ্ছি। নর্মালি বলতাম যে হ্যাঁ এই পার্টটা পড়ে ফেলবা, এটা এমসিকিউ ডাইরেক্ট মুখস্থ, কিন্তু ডাইরেক্ট মুখস্থ আমি তোমাকে খুব কম বলছি, দেখবা আমি পড়াই দিচ্ছি, কারণ আমি এটা বিভিন্ন জিনিস বানাই তোমাকে গল্প আকারে পড়াই দিচ্ছি। বুঝতে পারছো? অনেক কিছু আমার, অনেক কিছু ম্যাক্সিমাম এখানে আমার নিজে বানানো। ওকে, ইনশাল্লাহ। এই যে ঝাড়ু দেয় মেক্সি, মেক্সি পরে ঝাড়ু দেয়, এগুলো কেউ বানায় না, নিজে বানানো। নো ডন মানে দুর্বল না, ডন না, আসলে সে দুর্বল, এটাও নিজের বানানো। এগুলো সব নিজের বানানো, যেন তুমি ইনশাল্লাহ ভালো করো। এবং এই নো ডনটা আমি জীবনে প্রথম আজকে বানাইছি, এখন দেখলাম। ওকে, তাহলে সবচেয়ে বড় গণ হচ্ছে হিবিস্কাস। হিবিস্কাসের উদাহরণ 15টা থাকে। এবং জবা ফুলের অনেক ব্যবহার, বুঝছো? রক্ত আমাশয়, অশ্বরোগের ওষুধ। ঢেঁড়সের ইম্পর্টেন্স হচ্ছে, এটা ঢেঁড়স ডায়াবেটিসের ওষুধ, ডায়াবেটিসের উপকার করে থাকে। তাহলে ঢেঁড়সের ইম্পর্টেন্স হচ্ছে, ঢেঁড়স কোথায় কোথায় হেল্প করে? ডায়াবেটিসে হেল্প করে। ঠিক আছে, তাহলে ঢেঁড়স কোথায় হেল্প করে? ঢেঁড়স ডায়াবেটিসে হেল্প করে। ওকে, ইনশাল্লাহ খেয়াল করো। ওকে, ইনশাল্লাহ ঠিক আছে। তোমরা আজকে ক্লাস শেষে তোমাদের সবার আমি বন্দি পাঠশালা গ্রুপে একটা রিভিউ আপ দেখবো আমি আজকে, আশা করি যারা যারা আমার ক্লাসটা করতেছো। এই দুটো ক্লাস শেষ হওয়ার পরে তো আমাদের অধ্যায়টা শেষ হয়ে যাচ্ছে। এই অধ্যায়টা তোমরা আমার কাছ থেকে কেমন বুঝেছো, একটা অনেস্ট রিভিউ তুমি বন্দি পাঠশালা গ্রুপে দিয়ে দিও। ভাইয়াকে একটু মেনশন করে দিও আবরার হামিম নামে, তাহলে ইনশাল্লাহ ভাইয়া খুশি হবো। আর ভাইয়া ইউটিউব চ্যানেল আবরার হামিম, একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা যারা জানো, ইউটিউব চ্যানেলে আমার ক্লাসগুলো পাবা ইনশাল্লাহ। অনেক এডমিশন ক্লাস পাবা, ক্লাস 10-এরও কিছু ক্লাস বায়োলজি প্লে লিস্ট আমি ইনশাল্লাহ নিয়ে আসতেছি, ওই ইউটিউব চ্যানেলের মধ্যেই পাবা। সবাই ক্লাস দেখবা, হ্যাঁ, ওখান থেকে তোমাদের ছোট ভাই বোনদেরকে ক্লাস দেখতে বলবা। আচ্ছা, চলে আসি। তোমাদের সবাই ছোট ভাই বোন আছে, পিচ্ছি বাচ্চা বোন ভাই বোন আছে, তারা যেন ক্লাসগুলো করে, ফ্রি ক্লাসগুলো করে ইনশাল্লাহ। বায়োলজি ফ্রিতে ইনশাল্লাহ কিছু অধ্যায় নিয়ে আসতেছি। আচ্ছা, চলে আসি। জবা ফুল, জবা ফুল হচ্ছে রক্ত আমাশয় এবং অশ্বরোগের ভালো ওষুধ, এটা পড়াইছি, খুব ইম্পর্টেন্ট। ঢেঁড়সটা পরীক্ষায় আসতে পারে। ডায়াবেটিসের জন্য ভালো হচ্ছে ঢেঁড়স। ইউজুয়ালি ডায়াবেটিস ছাড়া বাকি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবা উত্তর হচ্ছে জবা। জবা ফুলের কলি খেলে শরীরে দুর্বলতা কেটে যায়, চুল টুল ভালো থাকে। তো জবা ফুল অনেক ক্ষেত্রেই হেল্প করে। আর ঢেঁড়সের হেল্প মনে রাখবে ডায়াবেটিসে। শনাক্তকারী বৈশিষ্ট্য, এগুলো সব আগে পড়া, এগুলো সব পড়াইছি, এগুলো রিডিং দিলে পারবা। উপপত্র মুক্ত পার্শ্বীয়, পরাগধানী এক প্রকোষ্ঠী, এই যে বৃক্ষ আকার, এগুলো পড়ছি আমরা সবাই, তাই না? এই যে বৃক্ষ আকৃতি পড়াইছি, মালভেসির ক্ষেত্রে বৃক্ষ আকৃতির হয়। বৃক্ষ কিন্তু একটা প্রকোষ্ঠ, কোষ আছে অনেকগুলো, অনেকে ভুলে এখানে এক কোষই দাগায়, এটা কিন্তু এক কোষই হবে না, একটা কোষ কিন্তু না, একটা প্রকোষ্ঠ, একটা পুরো খোপ। এই খোপের মধ্যে অনেক লক্ষ লক্ষ কোষ আছে।
পরাগরেণু বৃহৎ, এই দলমণ্ডল এগুলো পড়াইছি। জবা ফুলের উদাহরণগুলো তোমাদেরকে ভাই পড়াইছি, তাই না? জবা ফুলের দলমণ্ডল কেমন হয়? প্যাচ বেশি, টুইস্টেড। অমরবিন্যাস অক্ষীয় পড়াইছি। ফল ক্যাপসিউল, বেরি সাইজ, অনেক কিছু হইতে পারে, ফল তেমন আসে না। তাহলে ইনশাল্লাহ এগুলো তোমরা পারবে, এগুলো আমি অলরেডি এর আগের মধ্যে পড়াইছি। আমরা চলে আসি কিছু উদ্ভিদের মধ্যে। জবা ফুল দেখো, হিবিস্কাস রোজা সাইনেন্সিস বিভিন্ন হেল্প জবা ফুল করে, যেমন চুল চুল সংক্রান্ত এগুলো জবা ফুল হেল্প করে। এবার দেখো এই যে মাথার চুল রিলেটেড যেগুলো আছে, তেল দেওয়া হয় চুলের মধ্যে। সো জবার কলি খেলে দুর্বলতা কাটে, পড়াইছি। একটু আগে পড়ে আসছি, রক্ত আমাশয় এবং অর্শ রোগের একটা ভালো ওষুধ হচ্ছে জবা। তো জবা ফুলের ব্যবহারটা খুবই ইম্পর্টেন্ট। জবা ফুল কিন্তু খুবই ভাইটাল, জবা ফুল কিন্তু খুবই ভাইটাল। ওকে, সো ফর ইউ জবা ফুল খুব ভাইটাল। বায়ো ভালো তুমি পারো না, ঠিক আছে, কিন্তু তুমি এখন আমার ক্লাসগুলো করে তো ইনশাল্লাহ, আমার যে ক্লাসগুলো করেছো এই 2 অধ্যায় ইনশাল্লাহ তুমি খুব কম আটকাবাই না ইনশাল্লাহ। তুমি যদি ভালো করে আমার ক্লাসটা করে থাকো, তো যেই ক্লাসটা করে তুমি যতটুকু বুঝছো ওটা তুমি ইনশাল্লাহ রিভিউ জানাবে আর কি, যারা। ওকে, ইনশাল্লাহ। নেক্সট খেয়াল করে দেখো, ঢেঁড়স। দেখো কচি ঢেঁড়স, এই ঢেঁড়সের মধ্যে আয়রন থাকে, আয়রন থাকার কারণে সেটা শারীরিক দুর্বলতা কাটায়, এবং এটা বহুমূত্র ডায়াবেটিসের ভালো ওষুধ। এটা বহুমূত্র বা ডায়াবেটিসের ভালো ওষুধ, এটা তোমাকে বলছিলাম, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, ঢেঁড়সের লৌহ থাকে, আয়রন থাকে, ঢেঁড়সের লৌহ থাকে। ওকে ওকে, ইনশাল্লাহ। নেক্সট খেয়াল করে দেখো, ঢেঁড়সের বৈজ্ঞানিক নাম খেয়াল করে দেখো, কিভাবে মনে রাখবা। তোমাকে যদি কেউ বলে যে তুমি প্রতিদিন ঢেঁড়স দিয়ে ভাত খাবা, তুমি কি মানবা? বলো। তোমাকে আমি বললাম তুমি প্রতিদিন ঢেঁড়স দিয়ে ভাত খাবা, তুমি কি মানবা? তুমি বলবা যে না ভাই, এটা কোনো কথা নাকি, কিসের ঢেঁড়স দিয়ে ভাত খায়? আপনি কি মস্করা করেন? প্রতিদিন আবার একটা মানুষ ঢেঁড়স দিয়ে কেমনে ভাত খায়? ঢেঁড়স তো পিছলা পিছলা, ঢেঁড়স দিয়ে কেমনে ভাত খাবো? এই যে দেখো, ঢেঁড়স দিয়ে ভাত খাওয়া প্রতিদিন একটা মস্করা করা বিষয়, তাই না? এই যে দেখো, ঢেঁড়সের বৈজ্ঞানিক নামের মধ্যে লেখা আছে আবেল মস্কাস। আবেল মস্কাস। এখন আরো ইজিলি মনে রাখা যায় যে আবেলরা ঢেঁড়স খায়। তাহলে এটা হচ্ছে জাস্ট মনে রাখার স্বার্থে, এটা কাউরে বলা যাবে না। এগুলো নিজেরা খালি নিজের জন্য পড়বা, নিজের জন্য এমসিকিউ অ্যান্সার করতে পারো, কাউরে বলবা না। তাহলে আবালরা ঢেঁড়স খায়, আবেল মস্কাস। এই যে এভাবে মনে রাখলে আর জীবন দিকে তুমি দেখবা অপশন দেখলে ভুল হচ্ছে না। এটা দেখে অনেকে নাক চিটাবে, এটা এমনি পড়া লাগে, এটা এরকম করা লাগে, হ্যান ত্যান, অনেকে নাক চিটকাবে, পাকনা, অতিরিক্ত পাকনাটা। তোমার কাজ হচ্ছে পরীক্ষা মনে রাখা। যে এমনি মনে রাখতে পারে এমনি মনে রাখবে, আর যার মনে রাখাটা অসুবিধা সে এমনি মনে রাখবে, ঠিক আছে না? তো যার যেটা সুবিধা সে ওইটা গ্র্যাব করবে, এটা নিয়ম। কিছু মানুষ না এটা এটা পড়া লাগে নাকি, এটা তো এমনি পড়লেই পারা যায়। হ্যাঁ, পড়স না ভাই, তোর মানা করছে কি? পাকনামি করিস না এখানে। সেটা হচ্ছে এরকম, যার ধরো মনে থাকে না, আমার এগুলো মনে থাকতো না, আমি একটু ট্রিক্স দিয়ে আমি অ্যাপ্লাই করতাম। আমার তো দরকার নেই নাম বসে বসে মুখস্থ করার, আমি ট্রিক্স অ্যাপ্লাই করতাম। আবালরা ঢেঁড়স খায়, অপশন পাইছি ঢেঁড়সের বৈজ্ঞানিক নাম কোনটা, আবাল পাইছি শেষ। আমার চিন্তা মুক্ত হবে, নাম্বার এনশিওর হয়ে গেছে, শিওর পেয়ে গেছি। তা আমার ভালো না এটা? ওকে, এবার দেখি কার্পাস তুলা তোমরা জানো, তুলার বালিশে বসে বা তুলার নরম জায়গায় বসে মানুষ আড্ডা দেয়, গসিপ করে, আড্ডা দেয়। দেখো এই যে লেখা আছে কার্পাস তুলায় বসে আড্ডা দেয়, গসিপ করে। গসিপ মানে আড্ডা, এই যে গসিপিয়াম হারবাসিয়াম, গসিপ মানে আড্ডা, শেষ। এবার দেখো ক্যানাফ মেস্তা পাট, নামের মধ্যে ক্যানা আছে, এই যে ক্যানাবিনা আছে, এটা পারবা এমনি, সমস্যা নাই। মেস্তা, তোমরা দেখছো অনেকে বলে মেস্তার দাগ, মুখে যদি মেস্তার দাগ হয় সবাই কিন্তু অনেক ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়াকে আমরা বলি ডর লাগা মানে ভয় পাওয়া। তাহলে মেস্তার দাগ যদি হয় সবাই বেশি ডর লাগে, ডরিফা, দেখো লেখা আছে ডারিফা, সাব ডারিফা। মনে রাখবা, মেস্তার দাগ যদি কারো থাকে সে অনেক ভয় পেয়ে যায়, তার অনেক ডর লাগে, ভয় লাগে, তাহলে ডারিফা, সাব ডারিফা, ঠিক আছে? ওকে, ইনশাল্লাহ। ঢেঁড়স প্রিয় খাবার ছিল না? ঢেঁড়স অনেক প্রিয় খাবার। ঢেঁড়স ভালো, আমি জাস্ট মনে রাখার জন্য বলছি, ডোন্ট মাইন্ড। আমি জাস্ট মনে রাখার ট্রিক্স হিসেবে বলেছি, এটা ডোন্ট মাইন্ড, হয় ইনশাল্লাহ। দেখো ম্যাস্তা হলে মানুষ ভয় পেয়ে যায়, ডর লাগে, তাহলে ডারিফা, এই যে ডরিফা, ডর, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ ডান। চলে আসার পরে মরিচ ফুল বা লঙ্কা জবা। এই দেখো স্থলপদ্ম, ভাই পদ্ম ফুল আগে স্থলে হইতো, এখন কি একটা জমানা আসছে, সরি, পদ্ম ফুল আগে আগে বিলে ঝিলে হইতো, এখন কি একটা জমানা আসছে স্থলে হচ্ছে, স্থলপদ্ম। তার মানে মিউটেশন করছে, এই যে দেখো লেখা আছে মিউটা বিলিস, আগে হইতো বিলে ঝিলে বিলিস, সেখান থেকে মিউটেশন করছে হয়ে এখন স্থলে হচ্ছে। তাহলে মনে রাখাটা একদমই সহজ। স্থলপদ্ম দেখলে তুমি দেখবা বিল আছে কিনা, বিলিস, এই যে বিল আছে, শেষ। স্থলপদ্ম হচ্ছে মিউটাবিলিস, স্থলপদ্ম হলো মিউটাবিলিস, স্থলপদ্ম হচ্ছে মিউটাবিলিস। নেক্সট দেখো মরিচ ফুল, মনে রাখবা মরিচ ফুল
লঙ্কা, জবা এগুলো হচ্ছে আরব দেশের কাহিনী। আরব আরব দেশে এগুলো আছে। মরিচ ফুল, ফুল তো ফুলে আবার মরিচ ফুল কি আবার, এই যে মরিচ ফুল বা লঙ্কা জবা এগুলো হচ্ছে আরব দেশে, এই যে আরব আরবরিয়াস দিয়ে মনে রাখবা আরব। ভারতীয় টিউলিপ মনে রাখবা, ভারতের টিউলিপ যেটা এটা খুবই পপুলার, খুবই পপুলার। টিউলিপ তো অনেক দেশে হয়, কিন্তু ইন্ডিয়ান যে টিউলিপ সেটা দাম বেশি, এটা অনেক খুবই পপুলার, খুবই জনপ্রিয়, খুবই পপুলার। এই যে দেখো পপুলনিয়া, এই যে পপুলার, মনে রাখবা, ঠিক আছে? তাহলে মনে রাখবা ভারতের টিউলিপ ফুলটা কি খুবই পপুলার। এগুলো ইনশাল্লাহ ভুল করো না, হ্যাঁ? এটা আরব দেশে এরকম তোমার মরিচ ফুল পাওয়া যায়। আশা করি ভুল হবে না। এবং অন্যান্য কয়েকটা দেখবা। তাহলে চলো আমরা তোমাকে একটা প্রশ্ন করি, তুমি আমাকে উত্তর করো। দেখবে তোমাদের আর জীবনে ভুল হবে না। আমি বললাম আবেল মস্কাস সামথিং, এটা কার বৈজ্ঞানিক নাম? বলো। আবেল মস্কাসটা কার বৈজ্ঞানিক নাম? আবেল মস্কাসটা কার বৈজ্ঞানিক নাম? দেখি পারো কিনা। আবেল মস্কাস কার বৈজ্ঞানিক নাম? আশা করি ইনশাল্লাহ পারবা। আবেল মস্কাস, এটা আর কারো ভুল হবে না। এখন বলো তো গসিপিয়াম হার্বাসিয়াম কার বৈজ্ঞানিক নাম? গসিপিয়াম হার্বাসিয়াম কার বৈজ্ঞানিক নাম? গসিপিয়াম হার্বাসিয়াম কার বৈজ্ঞানিক নাম? ভাইয়া গসিপ করে আমরা তুলায় বসে। হ্যাঁ, তুলা। ওকে, ফাইন। নেক্সট একটা বললাম যে সামথিং একটা ওয়ার্ড, এরপরে বললাম সাব ডারিফা। ডারিফা ডর লাগা, ভয় লাগা, এটা কার বৈজ্ঞানিক নাম? উত্তর করো। ডর লাগা, ভয় লাগা কার বৈজ্ঞানিক নাম? তাহলে ডর লাগা, ভয় লাগা, ডারিফা, এটা হচ্ছে, যারা পেরেছো ভেরি গুড। ডর লাগা, ভয় লাগা, ডারিফা, এটা হচ্ছে ভাইয়া মেস্তা। মেস্তা পাটের বৈজ্ঞানিক নাম। এই যে ইনশাল্লাহ পারো, ঠিক আছে? এখন আরেকটা প্রশ্ন করি এখান থেকে। বললাম হিবিস্কাস মিউটাবিলিস, বললাম হিবিস্কাস মিউটাবিলিস, মিউটাবিলিস এটা কার বৈজ্ঞানিক নাম? এটা পারলে মনে রাখবেন, ইনশাল্লাহ অনেক পেয়ে গেছো, তোমাদের বেশি আর লাগবে না। হিবিস্কাস, মানে এগুলো আমি কঠিনগুলো জিজ্ঞাসা করতেছি, সহজগুলো তো এমনি পারবা। যেমন গম, তারপরে ধরো ভুট্টা, এগুলো পারো তোমরা। ভুট্টা জিয়ামাইস, গম ট্রিটিকাম এস্টিভাম, অরেঞ্জা সিটিভা ধান, এগুলো খুব ইম্পর্টেন্ট, পড়ে ফেলবা। তাহলে যেটা বললাম, হ্যাঁ, বিলিস মানে হচ্ছে, বিলিস মানে স্থলপদ্ম। তাহলে আমাদের অধ্যায় আলহামদুলিল্লাহ শেষ, আমাদের অধ্যায় আলহামদুলিল্লাহ শেষ। এবং আমরা আমরা যতটুকু পড়েছি ইনশাল্লাহ দিস ইজ মোর দেন এনাফ। এরপরেও তোমাদের কনসেপ্ট বুকে আরো কিছু জিনিস দেওয়া আছে পার্থক্য আকারে, এগুলো তোমাদের রিটেন অংশের জন্য দেওয়া আছে। তোমরা, আমি যে পড়াগুলো পড়েছি এগুলো সামারাইজ করে তুমি এই রিটেন অংশগুলো পড়তে পারবা। তুমি সরাসরি তোমার কনসেপ্ট বুক থেকে পার্থক্যগুলো দেখবা, তোমার এরপরের অংশগুলো দেখবা, দেখবে সবই আমি আলহামদুলিল্লাহ আমার ক্লাসে পড়াশোনা করাই ফেলছি। তুমি জাস্ট পার্থক্য আকারে নিজের পড়াগুলা মাথার মধ্যে গুছাই নিবা, শানিত করে নিবা। আমি আলহামদুলিল্লাহ এই অধ্যায়টা চেষ্টা করছি তোমার জীবনে সবচেয়ে সহজ উপায়ে তুমি যেন এই অধ্যায়টা পড়ো ওইরকম ব্যবস্থা করা। হয়তোবা তোমার জীবনে এই অধ্যায়ের স্থায়িত্ব আর বেশি দিন না, অল্প কিছু দিন, এর বেশি দিলেই অধ্যায়ের জীবন থেকে চলে যাবে। কিন্তু তোমার জীবনের শেষ এই অংশের পড়াটা যেন ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো হয়, তোমার জীবনের এই অধ্যায়টা যেন সর্বোচ্চটুকু ইজি হয়, আমি ওইভাবে চেষ্টা করেছি আমার ক্লাসটা আলহামদুলিল্লাহ 2টা ক্লাস নেওয়ার জন্য। এবং আল্লাহর রহমতে 2টা ক্লাসে আমি তোমাকে যা যা পড়াইছি, আমার বিশ্বাস ম্যাক্সিমাম পড়া তোমরা ক্লাসের মধ্যেই অনেক কিছু তোমাদের ব্রেনের মধ্যে ঢুকে গেছে। তোমরা সেটা কিভাবে বুঝবা? তোমরা যখন ইনশাল্লাহ পড়তে বসবা দেখবা অনেক কিছু কমন লাগতেছে, পারতেছো। পারলে সেটা নিয়ে বসে থাকবা না, সামনে চলে যাবা। সময় কম লাগলে কম, ঠিক আছে? কয়েকবার রিভিশন দিবা, দেখবা তুমি ইনশাল্লাহ পরীক্ষা ভালো করবা। প্র্যাকটিস করতে যাবা, কিছু প্রশ্ন আটকাতে পারো, না আটকার সম্ভাবনা বেশি, কারণ তুমি ইনশাল্লাহ অনেক প্রশ্ন আমার সাথে প্র্যাকটিস করে ফেলছো। যদি কিছু প্রশ্ন আটকাও, তুমি তারপর দেখবা যে কি হয়েছে, ভুলটা দেখে নিয়ে তুমি আবার সংশোধন করে আবার চেষ্টা করবা। তুমি বাসায় পর্যাপ্ত পরিমাণ পড়ার সময় তুমি এখন পাবা। তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা যারা এই দুপুরবেলা ভর দুপুরে 260 জনের মতো লাস্ট পর্যন্ত ক্লাসে আছো। ভর দুপুর বলতে এখন বিকাল হয়ে যাচ্ছে প্রায়, এই লম্বা সময় ক্লাসে আছো, তোমাকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এবং আমি তোমাদের জন্য সর্বোচ্চ ইজি করার চেষ্টা করছি একটাই কারণ আমি চাই তোমরা আমার কাছে এই বায়োলজি শিখো, হামিম ভাইয়ের কাছে যে বায়োলজি শিখতেছো তোমরা যেন ইনশাল্লাহ আমাকে অনেক দিন মনে রাখো। ইনশাল্লাহ একসময় মনে হবে, তোমরা হয়তো অনেক বড় হবা, তখন ইনশাল্লাহ মনে হবে যে না ভাইয়া বায়োলজিটাও এমনি এত ইজিলি পড়াই দিছে, হামিম ভাই ছিল এরকম। তো ইনশাল্লাহ ওই দিনটাই ইনশাল্লাহ আমাদের টার্গেট থাকবে। এবং আমি বিশ্বাস করি ইনশাল্লাহ তোমরা সবাই অনেক ভালো রেজাল্ট করে একটা ভালো প্রতিদান দিবা ইনশাল্লাহ, ঠিক আছে? তোমাদের সেই ক্যালিবার আছে। আমি 2টা অধ্যায় পড়াইছি, পরিপাক শোষণ, নগ্নবীজি, আবৃতবীজি, 2টা অধ্যায় আমি যতটুকু সম্ভব ইজি করা সম্ভব করাই দিছি। এবং ইনশাল্লাহ তোমরা পরবর্তী আরেকটা অধ্যায় ইনশাল্লাহ আমাকে পাবা, আরো সম্ভবত 2টা অধ্যায় আমাকে পাবা ইনশাল্লাহ। সবাই অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।